ডাকাত 30 বছর আগে মরে গেছে, আর ওর মাটি হয়েছে রাস্তার ধারে। তো একজনা মোটর সাইকেলের দিকে পেরিয়ে গেছে, ওর শালাকে বলছে এটা কালু ডাকাতের কবর। ও বিচারা মরে গেল, কিন্তু ওর ইতিহাস মরছে না, এত নিষ্ঠুর ইতিহাস। তাহলে দুইটা বলা হলো। নাম্বার 3, ইতিহাস দুই পরিস্থিতিকে কন্ট্রোল করে, ঝগড়াকে কন্ট্রোল করে। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, একটু আগে আমি বললাম আম্মু জান খাদিজা নবীজির বিবি জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি। আপনারা ভাবলেন তাহলে আমরা কেন নামাজ পড়ব? চলেন ইতিহাসকে জিজ্ঞেস করি। খাদিজার যে লাইফটা আছে, খাদিজার যে জীবনের হিস্টোরিটা আছে, তার জিন্দেগির যে তারিখটা আছে, ওই তারিখটাকে নিয়ে যদি নেমে যায় তো দেখা যাবে ইতিহাস বলবে যে তুই ভুল বললি রে নূর মোহাম্মদ। খাদিজা নামাজ পড়েনি নয়, খাদিজা নামাজ পায়নি। খাদিজা নামাজ পড়েনি নয়, খাদিজা নামাজ পায়নি। মানে আল্লাহর নবী 5 ওয়াক্তের নামাজটা কখন থেকে চালু হলো? মেরাজের রাত্রি থেকে চালু হলো। আর আল্লাহর নবী মেরাজে গেছিলেন কার বিছানা থেকে? আম্মাজান আয়েশার বিছানা থেকে। ইতিহাস বলছে আম্মাজান আয়েশার কাছে শুয়েছিলেন, ওই অবস্থায় তার মেরাজ হয়েছে। আর মেরাজে গিয়ে 5 ওয়াক্তের নামাজ নিয়ে পৃথিবীতে ফিরেছে। আর আম্মাজান আয়েশা বলছে জীবনেও আমরা খাদিজাকে দেখিনি, খাদিজা আমাদের বিয়ের আগেই মারা গেছে। তার মানে 5 ওয়াক্তের নামাজটা যে তারিখে এসেছে, যে মাসে এসেছে, যে সপ্তাহে এসেছে, তার আগে আম্মাজান খাদিজা মারা গেছেন। তার জীবনে 5 ওয়াক্তের নামাজটা আসেনি। তিনি নামাজের হুকুমটা দেখতে পাননি, নামাজ পড়াটা দেখতে পাননি। তার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন। এর জন্য ইতিহাস প্রমাণ করছে খাদিজা জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি এ কথা নয়, বরং তিনার জীবনে নামাজের হুকুমটাই আল্লাহর কাছ থেকে আসেনি, তিনার মরার পরে নামাজের হুকুমটা এসেছে। জি, ওই বক্তাগুলো বকলো কি করে গো? ওই মাইকে ওই ধারটা সাউন্ড আছে, এখানে কোনো সাউন্ড নেই। আছে মাইক ম্যান? মাইক ম্যান আছো? উঠাও, ওই বক্স আমার দিকে দিতে বলো। এই ধারে কি বলছে? সাউন্ড এইখানটাতে নাই, ঘেমে গেলাম। এখানে যে আমাকে ফিডব্যাক দেবে সেটা নাই, কিচ্ছু নাই। বাস বলছি শুনুন, এদিকে দাও তো, আমার দিকে দাও তো। এটাও দিতে হবে তো। ও ঘুমিয়ে আছে নাকি? ঘোরাও, দুজনে লাগবে তো, উঠো। হ্যালো, বাস বাস থাক, হালকা কমাও, সাউন্ডটা কমাও এই দুজনের। তাহলে একটা জিনিস প্রমাণ হলো। প্রমাণটা কি হলো? আরে কি করছি, কি ঘুমাইছে নাকি? হ্যালো, প্রমাণ হলো যে আল্লাহর নবীর বিবি নামাজটা দেখতে পাননি, ঝামেলা শেষ। তাহলে আল্লাহ রসুলকে মসজিদ থেকে রোকা হলো কেন? আল্লাহ রসুলকে বলা হলো কেন যে তুমি মসজিদে পা দিও না? তাহলে এর পেছনেও কিছু ইতিহাস লুকিয়ে আছে। কথাটা বোঝাতে পারলাম আমি? একবার হানা বলেন। খাদিজা নামাজ পড়েনি, তার পেছনেও যেমন ইতিহাস লুকানো আছে, এর পেছনেও ইতিহাস লুকানো আছে। রাস্তায় ধরে একটা ছেলেকে কেউ থাপ্পড় মারছে, তা আমি বলছি মারছে কেন? তো আপনি আমার হাতটা ধরে টেনে নিয়ে বলছেন চলেন তো, ওর পেছনে কোনো কারণ আছে। ও শালা ভালো ছেলে লয়, কারণ না থাকলে থাপ্পড় উঠে না। তো ঠিক ওই রকম ধরনের আল্লাহ রসুলকে মসজিদ থেকে রোকা হচ্ছে, মানে এর ভিতরে কোনো একটা কারণ লুকিয়ে আছে। সেই কারণটা আপনাদেরকে এখন বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন।
বিশ্বনবী নবুতির জিন্দেগি হচ্ছে 23 বছর। তিনি নবী হয়ে বেঁচেছিলেন 23 বছর। নবীজির 23 বছরকে 2 দিয়ে ভাগ করে দিয়েছেন আল্লাহ। নবী মক্কাতে ছিলেন 10 থেকে 11 বছর, আর মদিনাতে গেছিলেন 12 থেকে 13 বছর। এর জন্য নবীজিকে বলা হয় নবী মাক্কি, নবী মাদানী। নবী মাক্কি, নবী মাদানী। এখানে আপনারা যারা বসে আছেন তারা হলেন বিহারি, আমি হলাম বাঙালি। আমি পশ্চিমবঙ্গে, এর জন্যে আমি বাঙালি। আপনারা বিহারের, এর জন্যে আপনারা বিহারি। কিন্তু যখন আমি জমির জায়গা বিক্রি করে আমার কাগজপাতিগুলোকে কোর্টকে জমা দিয়ে আবার যখন কাটিহার থেকে মাল তুলে নিব, আমার নামই হয়ে যাবে নূর মোহাম্মদ বাঙালি, নূর মোহাম্মদ বিহারি। তার কারণ যখন সে জায়গা চেঞ্জ করবে, কাগজ চেঞ্জ করবে, তার নামের সঙ্গে সঙ্গে তার টাইটেল চেঞ্জ হবে। তো আল্লাহর নবী ছিলেন নবী মাক্কি। তিনি মদিনাতে, মক্কাতে জন্ম নিয়েছেন। মক্কাতে দীর্ঘ 50 থেকে 51 বছর কেটেছে, আর নবুয়তির 10 থেকে 12 বছর কেটেছে। তারপরে উনি মদিনায় এসেছেন, এর জন্য নবী মাদানী। বন্ধুরে, নবীজির শত্রুদের নাম ছিল 3টি। 3 গ্রুপের শত্রুতে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছেন। একটা শত্রুর নাম কাফির, একটার নাম হলো মুশরিক, আর একটা নাম হলো মুনাফিক। যতদিন নবীজি মক্কা মুকাররমায় ছিলেন ততদিন 2টি শত্রু রসুলের পেছনে খুব জ্বালা দিয়েছে। একটার নাম কাফির আর একটার নাম মুশরিক। যেদিন নবীজি মদিনায় চলে আসলেন সেদিন মুশরিক কাফির দূরে সরে গেল, নবীজিকে অত্যন্ত কষ্ট দিল মুনাফিক। এই 3 ধরনের শত্রু থেকে তিনি কষ্ট পেয়েছেন। তো আল্লাহর নবী যখন মদিনা মানওয়ারায় চলে এলেন তখন মুনাফিকদের কলিজাটা জ্বলতে শুরু করলো। আমার কোন দেশ থেকে এসে একটা বিদেশি মানুষ এই মদিনায় আসার পর সে নিজের সম্মান ইজ্জতকে লুটে লিছে। আমাদেরকে কেউ সর্দার মানে না, আমাদেরকে কেউ এখানকার সরপঞ্চ মানে না, আমাদেরকে কেউ প্রধান মানে না, আমাদের কাছে কেউ বিচার আনে না, আমাদের কাছে কেউ কোনো খবর আনে না। যত মদিনার লোক কেন ওকে ভালোবাসছে। এই রকম মুনাফিকদের কলিজাটা যখন জ্বলতে শুরু করলো, এরা প্ল্যান করছে কি করে ওকে মারা যায়। ওকে এমন মার দিব, ওকে দুনিয়া থেকে সরিয়ে দিব, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশরি। হায় রে আল্লাহ, আপনারা বুঝবেন না, বুঝবো আমি, কারণ আমি প্রতিদিন খাই। আপনারা ভাবছেন মাইকটা খুব ভালো, কিন্তু খেয়েছি আমি। আমাকে জিজ্ঞেস করেন, এত বাজে মাইক আর হয় না। ওইদিকে সাউন্ড আছে, আমাকে কোনো প্যারা দিচ্ছে না। ঘেমে গেলাম এই শীতে, গেঞ্জি ঘেমে গেল। তো আপনারা ধৈর্য ধরে শুনেন, আমি কষ্ট করে 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 চালাচ্ছি। এখন যে কথাটা আপনাদেরকে আমি বলছি, কথাটা বুঝতে পেরেছেন যে আল্লাহর রসুলের যারা মুনাফিক, মুনাফিক কোনোদিন সামনে আসবে না, ও দলের ভিতরেই থাকবে আর আপনার বিরুদ্ধে কাজ করবে। সেই মুনাফিকেরা বলতে লাগলো কি করে ওকে মার্ডার করা যায়। ওদের মধ্যে যারা ইয়ং আছে, ইয়ং একদম রক্ত ফুটছে, এখন গরম জওয়ান, বলছে মনে হচ্ছে যেন হ্যাঁসা করে ওকে কপিয়ে ফেলে দিই, সহ্য হচ্ছে না। আর ওদের ভিতরে যারা মুরব্বী আছে বলছে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। বাঁশ গাছ কাটলেও ওর গোড়া থাকে রে, ফের গাঁজবার হবে। এমন করে ওর গোড়ার জ্বর বুনিয়াদ তুলবো যার ওর বুনিয়াদ থাকবে না। তখন ওদের মনটা খুশি হচ্ছে যে আমাদের মুরব্বী বুদ্ধি দিছে, তো খাবিসু কি করতে হবে। বলছে একটা খবর আনতো রে। কিসের খবর? বলছে ও মক্কা থেকে যে এসেছে, যে বংশ থেকে, ওইখান থেকে একটা খবর লিয়াই। দুজনকে পাঠালে, যা কি খবর দেখতো, ওখানে ওর শত্রু টত্রু আছে নাকি। 2টি লোক চললো এখন মক্কা ওর খবর আনতে। প্ল্যান করছে কি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায়।
যেতে 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 মক্কায় পৌঁছালো। পৌঁছা আবু জাহেলের মতো বেঈমানদের কি জিজ্ঞাসা করছে, মোহাম্মদকে চিনো? যারা রসুলের শত্রু ওদের কি জিজ্ঞেস করছে, আবার আর কাউকে ঢুঁড়ে পেছে না। ওরা বলছে চিনি, ওর খবর আছে। ও রাতে রাতে লুকিয়ে পালিয়েছে এখান থেকে। ওকে যদি একবার পাই তো কেটে জানের মানে যত খেদ আছে মিটাবো। তখন এরা মুচকে হাসছে, তাই তো রে, অত শত্রু কম নাই। এই দুটি লোক এবার আস্তে আস্তে মদিনা মানওয়ারাতে ফিরে গেল। ফিরে গিয়ে আবার মুনাফিকদের গোপনে মিটিং শুরু হয়ে গেল। মিটিং শুরু হওয়ার পর এই দুটি লোক বলছে, ও গাঁওয়ালা, ও মদিনাওয়ালা, ওরে আমাদের মুনাফিকের দল, মক্কার খবর নাও। সেখানে তার দুশ্মনের ঢেরি লেগে আছে, তারা প্রতিনিয়তে খুঁজছে ওকে কাটার জন্যে। তাহলে আমাদেরকে আর কাটতে হবে না, আর আমাদেরকে আর সাক্ষী মানে আমাদেরকে আর আসামি হতে হবে না। শুধু মক্কাওয়ালাদেরকে খবর দিলেই ওরা কেটে ফেলে দিবে, আর আমাদের যেমন সম্মান ছিল ফিরে চলে আসবে। আর ওই যতদিন বেঁচে থাকবে মানুষ আমাদেরকে সম্মান করবে না। তখন বলছে, মক্কাওয়ালাদেরকে খবর দিবি, রাখবি কার বাড়িতে? ওরা যে আসবে অলিপুর, তো রাখবি কার বাড়িতে? যার বাড়িতে রাখবি তার কিন্তু বিপদ হবে যদি জানতে পারে তো, কারণ ওর আইন খুব কড়া। সাহাবীদের আইন, রসুলের আইন খুব কড়া। তখন বলছে একটা কাজ কর, এই মদিনার, এটা হচ্ছে পশ্চিম, এটা উত্তরে, দক্ষিণ পশ্চিম কোণে একদম শহরের বাইরে একটা মসজিদ বানাই। মুনাফিকেরা মসজিদ করছে জি, ইমানদারেরা লয়। মসজিদটা কেন বানাইছে, ওর নিয়ত কি, ওর উদ্দেশ্য কি, নিয়ত কি ওই ভিড়টার? জি, আজকে জালসা করার একটা নিয়ত আছে, আপনারা শুনছেন তার একটা নিয়ত আছে, যে দান করছে তার একটা নিয়ত আছে, প্রতিটি আমলে একটা নিয়ত আছে। তো ওরা যে একটা মসজিদ করছে, 5 ওয়াক্তের মসজিদ, তো নিয়ত কি? ওদের নিয়ত হচ্ছে ওই মক্কার দুশ্মনেরা নবীর জান নিতে আসবে, ওদেরকে কারো বাড়িতে রাখবো না, এই মসজিদ ওরা থাকবে, আর আমরা 5 ওয়াক্তের নামাজটা এখানে পড়বো, ওদেরকে খাদ্য দিয়ে খাবার দিয়ে রাখবো। আর যখনই ওরা নবীকে একা পেয়ে যাবে, মার্ডার করে দিয়ে চলে যাবে। বাইরের লোক মেরে গেছে, তা আমাদের কি দোষ? হ্যাঁ, প্ল্যানটা ছোট লয়, বাহিরের লোক মেরেছে তো আমাদের কি দোষ? আমরা মেরেছি থরি, মারিনি। কেমন কুবুদ্ধি শুরু করেছে। একটা মসজিদ বানালো ওরা, মসজিদটা বানিয়ে এবার ভাবছে, আরে মসজিদ তো উদ্বোধন করতে হবে, কাকে দিয়ে করবি? সর্দারকে ডাকবি না আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকবি, উবাই ইবনে সলুলকে ডাকবি? কাকে ডাকবি মসজিদ উদ্বোধন করতে? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো বেঁচে আছে, জামে মসজিদে আছে, মসজিদে নববীতে আছে, ওই রকম একটা নবী, আখরি নবী বেঁচে রয়েছে, ওকে নিয়ে যদি মসজিদটা উদ্বোধন না করিস তো এলাকার লোক তোদের মসজিদকে পৌঁছবে? ভাবতো একবার, পৌঁছবে? তখন বলছে তাই তো রে, তো এটা লোক দেখানি, আসলে মসজিদ লই। এবার 2 জন বেঈমান মুনাফিক ওখানে গিয়ে বলছেন, ও দয়ার নবী গো, ও আখিরি পয়গম্বর, আমরা আমাদের টোলাতে একটা নতুন মসজিদ বানিয়েছি, এই মসজিদের উদ্বোধনে ও আখিরি নবী আপনাকে সেই মসজিদে যেতে হবে এবং ওই মসজিদে নামাজ পড়িয়ে মসজিদটাকে রানিং করে দেবেন, চালু করে দেবেন, এরপরে আমরা ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহর নবীর দিলটা খুশি হয়ে গেল। ও ভাই মুমিন মুসলমান, আপনাদের বাড়ি হলো কাটিয়ার জেলা, আপনারা অলিপুরের লোক, আর যদি শুনতে পান বর্ধমানে একটা বড় মসজিদ হয়েছে, তো আপনাদের
আপনাদের দিলটা খোশ হয়ে যাবে, জীবনেও হয়তো সেখানে নামাজ পড়তে যাবেন কিনা, আর জীবনও মসজিদটা দেখবেন কিনা। মুমিনের গুণই হচ্ছে নতুন মসজিদের খবর শুনবে, তোর দিলটা বড় হবে। আর যদি আমরা শুনতে পাই আমেরিকাতে ত্রিপুরাতে একটা মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকেই আমাদের কলিজাতে লাগবে, কারণ মুমিনের কলিজায় লাগবে। মসজিদটা আমরা বানাইনি, মসজিদটা আমরা দেখিনি, সেখানে আমরা কোনোদিন নামাজ পড়িনি, ওই জায়গায় আমরা ইমাম রাখিনি, ওই মসজিদের কমিটিতে আমরা নাই, তারপর মসজিদ ভাঙা শুনলে অন্তরটা কাঁদবে। তো যখনই শুনে নিল আল্লাহর নবী মদিনাতে আর একটা মসজিদ হয়েছে, নবীজির দিলটা খোশ হয়ে গেল, নবীজির দিলটা বড় হয়ে গেল। তোমরা তো মাত্র কেউ 20 দিনের মুসলমান, তোমরা তো কেউ মাত্র 1 মাসের মুসলমান, তোমরা তো কেউ 2 মাসের মুসলমান, তোমরা কেউ 1 বছরের মুসলমান। এই নতুন নতুন তোমরা ঈমান আনার পরে আবার মসজিদ বানাতে পেরেছো। আল্লাহর নবীর দিলটা খোশ হয়ে গেল। আর যখনই দিলটা খোশ হয়ে গেল, বিশ্ব নবী বললেন, নিশ্চয়ই আমি ওই মসজিদে গিয়ে তোমাদের নামাজকে চালু করে দিব, শুরু করে দিব, উদ্বোধন করে দিব। এই খুশিতে তারা ফিরে চলে গেল। আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়ার জন্য যেই রেডি হয়েছে, যেই গোসল করে এবার বেরিয়ে যাবে ওই মসজিদটাকে উদ্বোধন করার জন্য, এমন সময় জিবরাইল আমিন এসে নবীজির আগাটা ঘেরে নিয়ে সুন্দর করে ভিতরকার খবর বলে দিলেন। কেমন করে বললেন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী হে, আপনি যে মসজিদটা উদ্বোধন করতে চললেন, ওই মসজিদের ইতিহাস শুনেলেন। ওরা জিদের বশীভূত করে কুফরি তাড়নাতে ওর ভিতরে যে কাফেরের গুণ আছে তার তাড়না, আর ওই মসজিদটা করেছে তার জিদের উপরে, আপনার উপরে এবং মুমিনের ভিতরে ফাটল ধরানোর জন্যে। মদিনাতে একটা জামাত আছে, এটা 20 জামাত বানানোর জন্যে। শুধু তাই নয়, ওরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, পূর্ব থেকেই ওদের দিনের উপরে দুশ্মনী আছে। এইটাই পর্যন্ত নয়, ও দয়ার নবী গো, ওদের দিলের খবর আল্লাহ জানে, সে আমাকে পাঠিয়েছে। ভালো করে শুনে নেন, ওদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন তোরা কেন মসজিদ বানালি, বল, ওরা কসম করবে ইয়াখলাফু, কি তারা কসম করে বলবে, ইন আরাদা ইল্লাল হুসনা, আমরা ভালো কাজ করেছি, মসজিদ বানানো ভালো কাজ, এর জন্য মসজিদ বানিয়েছি। আর আমার আল্লাহ বলছেন, হে নবী, তোমার যে আল্লাহ সে নিজে সাক্ষী দিয়েছে, অন্য সাক্ষীর দরকার নাই, অন্য গাহার দরকার নাই। ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিয়েছেন, ইন্নাহুম লাকাযিবুন, ওরা যা বলছে মিথ্যা, আল্লাহ যেটা বলছে সেটা সত্য। আল্লাহ বলছে ওটা মসজিদে নয়, ওটা আমি মসজিদ বলে কবুল করিনি, ওই ঘরটা বানানো হয়েছে তোমার জানকে নেওয়ার জন্যে, দুশ্মনকে রাখার জন্যে। অতএব ওই রকম মসজিদে তুমি পা দিও না, লা তাকুম ফিহি আবাদা, জীবনেও নবী ওই জায়গায় তুমি পা দেবে না, আমি ওই জায়গাটা পছন্দ করি না। বুঝে এলো? রসুলকে মসজিদে যেতে দেয়া হলো না, তার কারণটা বুঝে এলো। এখন দুটি ছোট ছোট কথা বলবো, 30 সেকেন্ডে, 1 মিনিটও লিব না। আপনাদের এলাকায় ঝগড়া করে নতুন মসজিদ আছে না নাই? বলেন এটা কোন ঝামেলার মসজিদ? মসজিদ বানানো যত নেকি, আর ঝগড়া করে জিদ করে মসজিদ করা অত বড় গুনাহ। এরকম পা দিতে মানা করেছে, নামাজ পড়া দূরের কথা, পাটা এরকম দিবে না মুমিন। তার নবীকে বললেন লা তাকুম ফিহি আবাদা, এটা কোরআনের কথা, সহি জয়ীফ নয়। হে নবী, তুই জীবনে পাটা দিবি না। ছোট ছোট ঝগড়াতে নতুন নতুন মসজিদ হচ্ছে, এগুলো ফাজিলামো।
ফাজিলামো, ভালো করে শুনেলেন, একটা মসজিদে ঝগড়া হতেই পারে, ঝগড়া হওয়াটা বড় কিছু লই, কিন্তু তাতে জিদ করে নতুন মসজিদ বানানো যাবে না। আর যেদিন একদিনের কথা আছে, মিন আউয়ালি ইয়াউমিন, একদিন, একদিন বুঝেন তো, একদিন মানে আজকে হলো বুধবার, বৃহস্পতিবার পড়ে গেছে, ধরেন বেশ শুক্রবার পড়ে গেছে, ধরেন আজকে শুক্রবার, কথার কথা বলছি, নিয়ত করেছি আমরা সবটি একটি গ্রামের লোক যে এই মসজিদে আঁটছে না, তো চল ওই সর্দারের একটা জায়গা খানিকটা হেঁটে এলে ওর গলির পাশে একটা মসজিদ করব। নিয়ত সকালবেলায় নিয়ত করলাম কি, যে ওটা শুক্রবার সকালেই শুরু করব। মিস্ত্রি ডেকে নিয়ে সুন্দর করে একটা দাগ দিয়ে ওকে প্রথম কোপ দেওয়া হলো শুক্রবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, তোমার ঘর বানাইছি। ওই প্রথম দিনটা মহব্বত করে সকলে একসঙ্গে মিলে জুলে উদ্বোধনটা করে দিলাম। পরের দিনে ঝগড়া, নামাজ হবে, অসুবিধা নেই, নামাজ হবে, আপনি নামাজ পড়েন, ঝগড়া হতেই পারে। ও বলছে না হবে না, হবে, নামাজ হবে। আল্লাহ বলছেন মিন আউয়ালে ইয়ামিন, প্রথম দিনটা তোদের নিয়ত যদি ঠিক থাকে, কাজের দিনটা একদিনের কথা বলা হয়েছে, এরপরে ঝগড়া হতেই পারে। আর প্রথম দিনটা ও ঝগড়া করে উদ্বোধন করেছে। এই মসজিদে নামাজ পড়ছিল, ফ্যানটা চালিয়ে দিয়েছে, আর একজন এসে সুইচ অফ করে দিয়েছে, খালি ও ফ্যান চালাই, লে মজা। সালাম ফিরে, তোর বাপের মসজিদ নাকি? ও তখন বলছি তোর বাপ জায়গা দিয়ে চলে, সালা আমার দাদু জায়গা দিয়েছে, আমার বাপ দিয়েছে বলে হয়েছে, তোদের মসজিদে নামাজ পড়ব না। চলে গেল ও, আলাদা করে একটা খ্যাট ট্যাট দিয়ে চাটফাট দিয়ে ছোট্ট করে মসজিদ করলে আজান দিয়েছ। আল্লাহ, সেলিম তুই এখানে কেন আজান দিচ্ছিস রে? মসজিদ কখন হলো? ও সালা যাবো না, কেন হবে না। প্রথম দিনটা মহব্বত থাকতে হবে। এরপরে ও ঝগড়া করে প্রথম দিনে নতুন মসজিদ করলে তারপর আবার মহব্বত হয়ে গেছে, তাও নামাজ হবে না, তাও নামাজ হবে না। ভাইরা আমার, খালি মসজিদ বানানো নয়, মসজিদের বানানোর পেছনে ইতিহাসগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। সাহাবীদের মধ্যে ঝগড়া হয়নি, সাহাবীদের মধ্যে ঝগড়া হয়নি, হাত তোলাতুলি হয়েছে, কিলাকিলি হয়েছে, কই নতুন মসজিদ বানাতে যায়নি তো রাগ করে। জি, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, লম্বা লাই। ঘটনাটা আমি অনেক খুঁজছি, এখনো পাইনি। আপনারা যদি কোনো হাদিসে পেয়ে থাকেন তো দেবেন। একজন মুরব্বী আলিম আমাদের বর্ধমানে, উনি বায়ান করছিলেন, আর আমি সেদিন শ্রোতা ছিলাম, আমি শ্রোতা হিসেবে শুনেছি, আর ওইটাই বলছি। আর ভাবিয়েন না যে এটাকে আপনি একদম সহিহ বুখারীর হাদিস, তাহলে মুশকিল হয়ে যাবে। তো যদি গল্প মনে করলেন, তার এর মধ্যে একটা জ্ঞানের উৎস আছে, এর জন্য বলছি। এটা কোনো মাসাইলের হাদিস নয়, এটা হচ্ছে ইতিহাস, এটা কোনো হাদিস নেই। সাহাবীদের চরিত্র তুলে ধরছিলেন উনি। এই সাহাবী চরিত্রের ভিতরে আপনার আমার জ্ঞান আছে, এটাতে কোনো মশলা মাসাইল নাই, এর জন্য কোনো ফেতড়া নাই। সেটা কি? উনি বলছেন সাহাবীরা সারাদিন কাজ করতেন খেজুরের বাগানে, খেতিতে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতেন তো ব্যস্তই থাকতেন। যখন তাদের একটু ব্যস্ততা ঢিলা হয়ে যেত, হাতে অবসর আছে, কাজে নাই, খেতিতে যাবে না, মাঠেতে যাবে না, নদীতে যাবে না, বাগানে যাবে না, সময়টা কাটবে কোথায়? আমরা সময় কাটাই কারো বৈঠকে, চায়ের দোকানে। সাহাবীরা সময় কাটাতেন দুইটা জায়গায়, একটা হলো নবীজির দরবারে গিয়ে সময় কাটাতেন, রসুলের পাশে পাশে কাটাতেন। কিন্তু যদি বিশ্বনবী কোনো কাজে ব্যস্ত থাকতেন, বিবিদের কাছে থাকতেন, কোনো কাজে যেতেন, তখন সাহাবীরা মসজিদের মধ্যে বসে বসে সময় কাটাতেন, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে কাটাতেন। এর ভিতরে একটা সাহাবী, ওর হাতে অনেক সময় আছে, কাজে নাই, ও মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, এই নিয়তে মসজিদ যাচ্ছে। আর যাবি তো যা, এরকম একটা বড় কাঠের খোঁটা বানিয়েছে, যে খোঁটাতে গরু ছাগল বাঁধে, ওই রকম একটা খোঁটা নিয়ে গিয়ে মসজিদে, যেমন আপনাদের রাস্তার সাইডে মসজিদ, ঠিক মসজিদের গেটের একটু আশেপাশে রাস্তার কোলে খোঁটাটাকে গেড়ে দিয়েছে। ওকে ভালো করে
মজবুত করে সিলিয়ে হিলিয়ে দেখছে না মজবুত হয়েছে। এরপরে দেখছে সময় আছে তো 2 রাকাত নামাজ পড়ে মসজিদের ভিতরে নফল নামাজ পড়ছে, নামাজ পড়ছে। আর একজন সাহাবী তারও হাতে সময় আছে, কাজে নাই, সে মসজিদে নামাজ পড়ার জন্য আসছে। আস্তে আস্তে আচানক দেখে নিয়েছে এখানে একটা খোঁটা। খোঁটা তো ছিল না, কাল ছিল না, পরশু ছিল না, আজকে হঠাৎ কে খোঁটা গাড়লে রে। খোঁটাটাকে এরকম ধরে হিলাতে হিলাতে, মোটা বুদ্ধে তোর হুঁশ নাই, তোর জ্ঞান নাই, মসজিদের সামনে কেন খোঁটা গাড়বি? বিড়বিড় করে বকছে। খোঁটাটাকে তুলে দিয়ে ওই দূরে ছুঁড়ে দিল। উজু করে মসজিদ ঢুকছে আর বলছে যত মাথা মোটা বুদ্ধি কম, মদিনাতে বাস করে, মসজিদের সামনে খোঁটা গাড়ে। ও তখন তাসাহুদে বসে বসে শুনছ, ভেজাল তাহলে আমার খোঁটাটালি কেমন ঝগড়া হবে এবার দেখেন। দেখি আমার নামাজ ধরে নিলে। ও তো সালাম ফিরে বলছে খোঁটাটাকে দেখে আসি কোন অবস্থায় আছে। গিয়ে দেখছে খোঁটা নাই, ফুটা আছে। খোঁটা নাই, ফুটা আছে, খোঁটা ওই দিকে পড়ে আছে। ইউর পিছে যে বসে আছে সালাম ফির, তারপরে দেখছি যে মসজিদ তোর না তোর বাপের। আমি খোঁটা তুই গাড়লাম, তুই তুললি কেন? ঠিক সালাম ফিরেছে, তখন প্রথমে মহব্বতের সঙ্গে বলছে খোঁটাটা তুমি তুলেছ নাকি জি? এবারে গা গরম হচ্ছে আস্তে আস্তে দুজনার। ও তখন বলছে তুই গেড়েছিস নাকি? তো তোকে কে তুলতে বললে? তোকে কে গাড়তে বললে? তুই গাড়বি কেন? তুই তুলবি কেন? তুই তুলার কে? তুই গাড়ার কে? বাস চিল্লা চিল্লি শুরু হয়ে গেল। এত জোর চিল্লাইছে যে আসাবে সুফার আর সাহাবি যারা ছিল সব জড়ো হয়ে গেছে, ভিড় করে দেখছে। আল্লাহ নবী বলছে এই চুপ করো। আর যেই বলেছে চুপ করো, সাপের মুখে জড়ি পড়ে গেল, চুপ হয়ে গেল দুজনে। মাসুম বাচ্চা রসুলের কথা এত মানতেন। কি হয়েছে বলো? মসজিদ আল্লাহর ঘর, এখানে চিল্লা চিল্লি করা মানা আছে, তুমি জানো না? কি হয়েছে বলো? আমাদের হলে কি হতো? ক্রস, ক্রস বুঝেন? আমি খোঁটা গেড়েছি, উনি খোঁটা তুলেছে, তখন আমি আমারটা না বলে বলতাম ও খোঁটাটা তুলে দিলে, উতন বলতো ও গেড়েছে। কিন্তু সাহাবীরা কত সাদা জীবন, নিজেরটা বলছে ইয়া রাসূলুল্লাহ মসজিদের সামনে আমি খোঁটা গেড়েছিলাম, খোঁটাটা মজবুত করে গেড়েছি। তখন আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ ওই খোঁটাটাই আমি তুলে ফেলে দিয়েছি। তো ঝগড়া তো হবেই। আল্লাহর নবী মসজিদে বসে গেলেন, আদালত শুরু হয়ে গেল। এখন খোঁটা গাড়া আর খোঁটা তোলার বিচার শুরু হয়ে গেল। আল্লাহর নবী বললেন রে খোঁটা তুলনেওয়ালা, তুমি উঠে দাঁড়াও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যেটা তুলেছো এটা তো একটা মেহনতের কাজ করেছো, তো কেন করেছো তো আমাকে তোমার নিয়তটা জানাও। ওই খোঁটা তুলনেওয়ালা সুন্দর করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও সাফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, এটা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আছে। আর আল্লাহর ঘরের সামনে মেন গেটের সামনে খোঁটা থাকবে, এটা দেখে খারাপ লাগবে, নোংরা লাগবে। আমি নানা রকম করে ভেবে চিন্তা করে দেখলাম এই খোঁটাটাকে রাখা যাবে না। এর জন্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে কোনো মুসল্লিকে রাতের অন্ধকারে টক্কর লেগে যাবে, বিপদে পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। নানা রকম চিন্তা করে আমি যেটা করেছি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমলটা করেছি। খোঁটাটা আমি হিলাতে হিলাতে ওকে হালকা করে নিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছি, শুধু আল্লাহকে রাজি করার জন্যে, এই ঘরটাকে সাফ পরিষ্কার রাখার জন্য করেছি। নবী বলেন বস, তোমার বলা হয়ে গেছে, বসো। আপনারা একবার বলেন তো, বিচার আপনারা একবার করেন তো, ঠিক করেছে না ভুল করেছে? একজনও মুখ খুললে না, খালি একজন খুলেছে। ঠিক করেছে না ভুল করেছে? সবাই বলেন হ্যাঁ। মসজিদের সামনে খোঁটা, ওকে বসিয়ে দেবার, খোঁটা যে গেড়েছে ওকে আল্লাহ রাসূল তুই ওঠ। তোর কি এত মাথা গরম হলো যে খোঁটা গেড়ে দিলি? তখন ও বলছে ইয়া রাসূলুল্লাহ এটা মদিনা মানওয়ারা,
এর উত্তরে রয়েছে শাম আর সিরিয়া, দক্ষিণে মক্কা। মক্কার লোকেরা শাম আর সিরিয়াতে ব্যবসা করে, আবার সিরিয়ার লোকেরা মক্কায় বাণিজ্য করে। তারা যে চলে এই রাস্তাটাই তাদের মেন রাস্তা, এটাই হলো তাদের সদর রাস্তা। তারা উট, গাধা, ঘোড়া বোঝাই করে মাল নিয়ে যায় সিরিয়াতে, আবার সেখান থেকে মাল কিনে ফিরে আসে মক্কাতে। তাদের যখন নামাজের টাইম হয়, তারা তাদের উটগুলোকে খোলা জায়গাতে মরুভূমিতে ছেড়ে দিয়ে তারা নামাজ পড়ে। তাদের নামাজে মন বসে না। সেই উট বোঝায় মাল, মাল বোঝাই উট রয়েছে, আর আপনার মাল বোঝাই গাধা, খচ্চর, ঘোড়া রয়েছে। তারা ওইগুলোকে ময়দানে ছেড়ে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়তে পারে না। আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই সব ব্যবসায়ের লোকেরা, ওই বণিকের দলেরা, বাণিজ্যের লোকেরা, তাদের যখন নামাজের টাইম হবে, তাদের ওই খুঁটাতে উটগুলোকে তারা বেঁধে দিবে, রশিগুলোকে বেঁধে দেবে যে আল্লাহর ঘরে ধীরে সুস্থে নামাজ পড়বি। বলেন ঠিক করেছে না ভুল করেছে? ইও তো ঠিক করেছে। এবার নবীজি বলছেন তোমরা বসে যাও। এরা দুজন বসে গেল। এবার জজের পালা পড়েছে, ফায়সালা দিতে হবে কে ঠিক করলো কে ভুল করলো। জজটা কত দামি দেখেন, তার ব্রেন কত দামি দেখেন। আল্লাহর নবী ফায়সালা দিচ্ছেন, ওরে খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমাদের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। মেন হচ্ছে আল্লাহর ঘরকে সামালতে হবে, আল্লাহর ঘরকে দেখতে হবে, আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। সেই নবী কি বলছেন?